আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শাকের এই রঙটাকে একদম অটুট রেখে খুব মজার একটা শাকের রেসিপি শেয়ার করতে এসেছি। এখানে আমি লাউ শাক আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর একটি প্যানে তেল গরম হতে দিয়েছি, আর মাঝারি সাইজের একটি আলু এরকম পাতলা করে কেটে এটাকে হালকা ভেজে নিব। শাকের মধ্যে এরকম আলু দিলে এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়, আর বিশেষ করে যাদের লাউ শাক পছন্দ আশা করি তাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, যেহেতু শাকটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি এই জন্য লবণটা এখানে অল্প পরিমাণে দিয়েছি। আর আলুটা যেন একদম সাদা ধবধবে না থাকে তাই একটু হালকা হলুদ দিয়ে একটু সামান্য পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর হ্যাঁ, শাকটা সেদ্ধ করার সময় কিন্তু এর পানিটা ফেলে দিবেন না, আর কোনো এক্সট্রা পানি দিবেন না। শাক থেকে যে পানিটা বের হবে এই পানিতেই শাকটাকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেবেন। আর পানিটা ফেলে দিলে শাকের যে পুষ্টি গুণাগুণ, বিশেষ করে যে ভিটামিনস অ্যান্ড মিনারেলসগুলো শাকে থাকে সেটা তো চলে যাবেই, সেই ক্ষেত্রে কিন্তু শাকটার কালারটাও নষ্ট হয়ে যাবে। এই তো এখানে দিয়ে দিয়েছি বেশ কিছু শুকনো মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, এটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর শাকটা দিয়ে দিলাম। এই শাক দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ভেজে নিব না। শাকের মধ্যে যে হালকা একটু পানি পানি ভাব আছে এটা জাস্ট শুকিয়ে আসলেই শাকটা রেডি। আর শাকটা খুব বেশিক্ষণ ভেজে নিলে এটা কালারটা নষ্ট হয়ে যাবে। সাথে চাইলে আপনারা এখানে কিছু বিচি সহ সিমও দিতে পারবেন। এই তো এখন চেরি অন দ্য টপ কিছু ধনিয়া পাতা দিয়ে এটাকে হালকা একটু নেড়ে জাস্ট নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে এই লাউ শাকটা যে খেতে কি দারুণ! যারা এখন পর্যন্ত টেস্ট না করেছেন এভাবে তারা কিন্তু চাইলে টেস্ট করে দেখতে পারেন।